বিশ্বকাপের সেমিফাইনালে নামবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। এই লড়াইকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন ফুটবলাররা। ম্যাচ জয়ের জন্য শিষ্যদের শেষ সময়ের তালিম দিচ্ছেন কোচরা। হাই ভোল্টেজ এই লড়াইয়ের আগে অবশ্য আত্মবিশ্বাসী ফরাসিরা। স্পেনকে সমীহ করলেও তাদের ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্টে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শেষ লগ্নে এসে পৌঁছেছে ফুটবল বিশ্বকাপ। এবার লড়াই ফাইনালে যাওয়ার। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই উঠেছে সেমিফাইনালে। মঙ্গলবার প্রথম লড়াইয়ে নামবে ফ্রান্স ও স্পেন। শেষ 4-এ নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন দুই দলের ফুটবলাররাই। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুশীলনে নামে স্পেন। এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র 1টি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তবে এবার স্পেনকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্সের আক্রমণ ভাগ। ইউরো 2024-এর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এরপর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও হেরেছিল ফরাসিরা। তবে 2026 সালের দিদিয়ে দেশামের ফ্রান্স আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তাই আগের পরিসংখ্যান নিয়ে না ভেবে বিশ্বকাপের সেমির জন্য প্রস্তুত হচ্ছে স্পেন। একই দিনে কঠোর অনুশীলন করেছে ফ্রান্সও। এই মহারণের আগে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে জানিয়েছেন প্রতিপক্ষকে নিয়ে বাড়তি আলোচনায় কান দিচ্ছেন না তারা। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চায় ফ্রান্স। কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। টুর্নামেন্টের শুরু থেকে যে বিনয় ধরে রেখেছি সেটি বজায় রাখতে হবে। আমরা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেব এবং আশা করছি ম্যাচের ফল আমাদের পক্ষেই থাকবে। একই সুর ম্যাক্সেন্স লাক্রোয়ার কণ্ঠেও। তিনি বলেন স্পেনকে সম্মান করেন, তবে ভয় নয়। নিজেদের শক্তিশালী রক্ষণভাগের উপর পূর্ণ আস্থা আছে তার। আমি ভয় বলবো না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। স্পেনও দুর্দান্ত দল, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, জয়। এদিকে সেমিফাইনালকে সামনে রেখে অনুশীলনে নামেননি ফ্রান্সের দুই ডিফেন্ডার দায়ো উপামেকানো ও উইলিয়াম সালিবা। পুরো টুর্নামেন্ট জুড়েই পিঠের চোটে ভুগছিলেন সেন্টার ব্যাক সালিবা। নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও তাকে বসিয়ে রাখা হয়েছিল, যদিও তাদের অনুপস্থিতির কারণ সম্পর্কে দল থেকে কোনো বিস্তারিত জানানো হয়নি। কোয়ার্টার ফাইনালে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে কোনো ইনজুরিতে পড়েননি তিনি। উন্মুক্ত অনুশীলনে তাকে সুস্থ ও স্বাভাবিকই মনে হয়েছে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।